স্বাবলম্বী করে দেওয়ার বিষয়টাই তো বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক সেই কারণেই কিন্তু 8টা খাত দিয়েছেন। যদি একটু 8টা খাত সংক্ষেপে বলে আপনি সোসাইটিতে একটু ফিরে আসতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যে সদাকা হচ্ছে লিল ফুকারা, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। এইগুলো দুইটা। আচ্ছা। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের যে বিভাগ থাকবে ওই বিভাগের মধ্যে উত্তোলনকারী যারা, কেউ যদি কর্মচারী হয়, সেই আমিলিন, এই কর্মচারীদের বেতন। এগুলো 3 প্রকার। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে কারো মনোরঞ্জনের প্রয়োজন হয়, ইসলামের দৃষ্টিতে আকর্ষণ করার জন্য, জি জি, ইসলামে আনানোর জন্য, তো এই হচ্ছে আরেকটা খাত। মোট গেল 4। ওয়াফির রিকাব, এবং দাস মুক্তি। ওয়াল গারিমিনা, 6 নম্বর হচ্ছে কোন ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধে যাকাতের মাধ্যমে সহযোগিতা। চমৎকার। ওয়াফি সাবিলিল্লাহ, 7 নম্বর যারা আল্লাহর পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জিহাদ করে, তাদের জন্য, মুজাহিদদের জন্য একটা খাত আছে। ওয়াবনিস সাবিল, যারা মুসাফির, আল্লাহ বলেন ফারিজাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ করা। এই হচ্ছে 8টা খাত। আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়া এটাই মনে হয় আল্লাহর একটা বিধান। আমরা মনে করি ইমান আনা এটাই একটা বিধান। আর ইমান তো লাগবেই। ইমান তো হচ্ছে সব কিছুর মূল। ইমান নাই, আমলের কোনো দাম নাই। যার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের সব জায়গার মধ্যে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তো আগে ইমান, এরপরে হচ্ছে নেক আমল। তো নেক আমলের মধ্যে যতগুলো নেক আমল আছে, সালাত হচ্ছে একটা। যেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন ইসলাম ধর্মটা 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, সেই হাদিসেই বলছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে ইমান। এরপরে 2 নম্বরে ওয়া ইকামিস সলাতি, ইমানের পরেই প্রথম আমল সলাতের কথা বলা হয়েছে। আর সলাতের পরেই ওয়া ইতাইজ যাকাতি, যাকাতের কথা বলা হয়েছে। তার মানে সলাত যেমন ফরজ, যাকাতও ফরজ, সমানভাবে স্ট্যাটাস সমান। হ্যাঁ, সমান। সলাতটা হচ্ছে দৈনিক 5 বার, আর যাকাতটা হচ্ছে বছরে 1 বার। সাহেবে নিসাব, যেই ব্যক্তি যাকাত দেওয়ার মতো যে একটা সীমারেখা আছে, ওই সীমারেখা পরিমাণ সম্পদের মালিক যিনি হবে, বছরের শুরু এবং শেষ, মাঝখানে উত্থান পতন যা হয়। যেমন সেই সীমারেখাটা কি, 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রৌপ্য, অথবা এর সমান নগদ মূল্য বা অন্যান্য জিনিস, টাকা পয়সা সব কিছু মিলিয়ে যদি হয়। আমরা যাকাত দিব কোন পন্থায়? স্বর্ণের হিসাবে নাকি রৌপ্যের হিসাবে? তো অবশ্যই এটা নিশ্চিত। হ্যাঁ, স্বর্ণের হিসাবে যাকাত দিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। তার মানে হচ্ছে রৌপ্যের হিসাবে। আচ্ছা, আমাদের কি বাংলা টাকায় যদি কারো অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা 1 বছর পর্যন্ত পূর্ণাঙ্গ হলে? এই যে 52.5 ভরি রৌপ্যের দাম, 80,000 টাকা ধরেন 1 লাখ টাকা বা সামথিং। কারণ 2,000 টাকা ভরিও আছে, আবার 1,000 টাকা ভরিও আছে। আমরা নিচে গেলাম না, উপরে উঠলাম। এজন্য বললাম যে 75 থেকে 80,000 টাকা, 80,000 90,000 এইরকম আসলেই একটা মানুষের যাকাত ওয়াজিব হয়ে যায়। 1 বছর ঘুরে, বছরের শুরুতে ঠিক থাকবে, শেষেও ঠিক থাকবে, মাঝখানে যা মন চায়। আচ্ছা, তারপর এখন কথা হচ্ছে যে 8টা খাত, সেই 8টা খাতের মধ্যে আমরা ফকির মিসকিন, এটা তো আমরা সবাই জানি। কারণ কিছু ফকির আছে এইরকম যারা দাঁড়ে দাঁড়ে আসে, আমাদের যাকাত দেন, ফিতরা দেন, সাহায্য করেন, এদেরকে আমরা দেই। কিছু মিসকিন এমন আছে যারা দাঁড়ে দাঁড়ে ঘুরে না, কিন্তু তাদের অবস্থা এতই নাজুক, এতই শোচনীয়, আমাদের উচিত হচ্ছে এদেরকে খুঁজে বের করা। যে আমরা মনে হয় এই জায়গাটা একটু আলোচনাযোগ্য বিষয়, কারণ আজকে এই জায়গাটা মিসকনসেপশন হিসাবেই আমরা সোসাইটির মধ্যে আমরা দেখতে পাই। একটা জায়গায় আপনি নিশ্চিত করেছেন যে 8টি খাতে যাকাত দিতে হবে, কিন্তু ফরম্যাটটা আসলে কি? সবচাইতে ভালো হতো যদি শরিয়া ভিত্তিক রাষ্ট্র হলে, যেই রাষ্ট্রের মধ্যে ধর্ম মন্ত্রণালয় থাকে, সেই ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশ থেকে যাকাতটা কালেকশন করে গরিবদের জন্য কাজ করা, এটা সবচেয়ে সুন্দর। যেমন ইসলামিক ফাউন্ডেশন, যাকাত বোর্ড আছে, তারা উত্তোলন করছে, কিন্তু মানুষকে মোটিভেশন কি দেওয়ার তো একটা বড় বিষয়। হ্যাঁ, আমরা এইভাবেই অগ্রসর হলে সবচেয়ে ভালো হয়। বিচ্ছিন্নভাবে আমরা যেভাবে যাকাত দিতেছি, প্রতি বছর দিতেছি, শাড়ি দিতেছি, লঙ্গি দিতেছি, আমি তো সবসময় বলি এটা কোনো ইসলামের সিস্টেমই না। কারণ আল্লাহ বলছেন শতকরা 2.5% যাকাত দেওয়ার জন্যে, এখানে শাড়ি, লঙ্গি বা অন্যান্য কিছু দেওয়ার জন্য বলে নাই। কারণ যিনি যাকাত নিবেন তার কি প্রয়োজন আমি তো জানি না, অথচ আমি ওনাকে একটা লঙ্গি ধরাই দিলাম, কিন্তু লোকটার লঙ্গি কোনো প্রয়োজন না, তার ঘরের মধ্যে খাবারই নাই, আশেপাশে 10টা মানুষ যাকাত দিচ্ছে, 10টা লঙ্গি তিনি পেলেন। হ্যাঁ,
এই লুঙ্গি 10টা তিনি কি ব্যবহার করবেন না, ঘুরে ফিরে তিনি কিন্তু এটা হয়তো বিক্রিও করে দিতে পারেন। 200 টাকার লুঙ্গি বা 100 টাকার লুঙ্গি সে 50 টাকা বিক্রি করে। লাভটা আসলে কি হচ্ছে? ওটাই বলছি, তার মোটেই হয় নাই। এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট কাহিনী মনে পড়ে। আল্লাহ রসুলের একটা কাহিনী স্কুলের ছাত্ররাও নিচের ক্লাসে পড়ে, যে এক ব্যক্তিকে বলছিল যে মানে ভিক্ষা করতে আসছিল আর কি, তোমার কাছে কি আছে? কিছুই নেই, আছে কম্বল। কম্বলটা বিক্রি করে তারপর রাসূল একটা বললে অর্ধেক দিয়ে ঘরের মধ্যে খাবার নাও আর অর্ধেক দিয়ে একটা কুঠার কিনে দিল। এবং এটা কিন্তু একটা বিখ্যাত কবিতা আছে, কম্বল তার সম্বল তার কম্বলখানে বেচিয়া তার করে অর্ধেক দাম দিলেন রাসূল খাদ্য কিনার তরে। বাকি টাকা দিয়ে কিনিল কুঠার হাতল লাগিয়ে নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে। তো এই যে একটা জিনিস সে পাইল, এইরকমভাবে যারা যাকে জাকাত দিব তার কাছ থেকে আমরা জেনে নেই তার কি প্রয়োজন, তার যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তো এই লোকটা একবার জাকাত নিবে, পরবর্তীতে তার আর জাকাত নেওয়ার কোনো প্রয়োজন হবে না। 1000 লোককে জাকাত এভাবে দেওয়া কি ভালো, নাকি 10 জন লোককে স্বাবলম্বী করা ভালো? কোনটা বেশি সওয়াব? আমি যদি 10টা মানুষকে স্বাবলম্বী করে দিতে পারি এটাই তো ভালো। আমি যেমন বললাম যে 10 জনকে দেওয়াটা ভালো। প্রত্যেক মানুষ যারা জাকাতদাতা তারা কিন্তু একই এলাকায় বসবাস করে না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করে। আমি যদি আমার এলাকার দায়িত্ব নেই, আপনি যদি আপনার এলাকার দায়িত্ব নেন, আর এইরকম ভাবে প্রত্যেকে যদি যার যার এলাকায় 5 জন 10 জন মানুষকে প্রতিষ্ঠিত করবার জন্য উদ্যোগ গ্রহণ করে, আলহামদুলিল্লাহ আমি তো মনে করি 1-2 বছরের মধ্যে এমন চমৎকার রেজাল্ট আসবে, আস্তে আস্তে এমন একটা সময় আসবে জাকাত নেওয়ার মতো আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না।